হঠাৎ করেই যেন ইরান ইস্যুতে দ্রুত নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে কি শুরু হতে যাচ্ছে সেই যুদ্ধ, যার ভয় এতদিন শুধু বিশ্লেষকদের মুখেই ছিল? বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে পরবর্তী চালটা কতটা ভয়ঙ্কর হতে পারে? ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যা দেখার জন্য প্রস্তুত হতে হবে পুরো বিশ্বকে। যে কোনো মুহূর্তে ইতিহাস বদলে দিতে পারে ট্রাম্পের সিদ্ধান্ত। ইরানের বিরুদ্ধে দীর্ঘ কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেন, তবে মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সংঘাত তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দুই মার্কিন কর্মকর্তা এই তথ্যই নিশ্চিত করেছেন। পেন্টাগন সূত্র জানিয়েছে, এই অভিযানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী, কয়েক হাজার সেনা, যুদ্ধবিমান এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হচ্ছে। এগুলো আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই কার্যকর। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে ইরান মোকাবিলার সব বিকল্প খোলা রয়েছে। তিনি যেকোনো সময় জাতীয় নিরাপত্তার স্বার্থে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। বিশ্লেষকরা বলছেন, এবারের পরিকল্পনা আগের চেয়ে অনেক বেশি জটিল। গত বছরের হামলা ছিল নির্দিষ্ট লক্ষ্যবস্তু ভিত্তিক, কিন্তু এখন ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামো আক্রমণের লক্ষ্য হতে পারে। বিশেষ করে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের কারণে মার্কিন বাহিনীর ঝুঁকি অনেক বেড়ে গেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সতর্ক করেছে, যদি কোনো হামলা সংঘটিত হয় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে। জর্ডান, কুয়েত, কাতার এবং তুরস্কের ঘাঁটিগুলোও ঝুঁকির মুখে থাকবে। এদিকে উত্তর ক্যারোলাইনার মার্কিন সেনাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি করা কঠিন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাঝে মাঝে ভয় দেখানো অপরিহার্য। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, সম্ভাব্য সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলে এর প্রভাব পড়তে পারে। ইরানের বিরুদ্ধে কি কমান্ডো স্টাইলে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতের ঘোষণাই কি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী, যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। তবে যুক্তরাষ্ট্র কি ইতিহাসের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছে? কারণ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি হুঁশিয়ার দিয়ে জানিয়েছেন, খামেনিকে ঘিরে যুক্তরাষ্ট্র কোনো ধরনের আগ্রাসন চালালে তার ফল অত্যন্ত ভয়ঙ্কর হবে। তাহলে কি আঞ্চলিক যুদ্ধের পথেই এগুচ্ছে ইরান ও মার্কিন প্রশাসন? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে গভীর ষড়যন্ত্রের ছক এঁকেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে পরোক্ষ আলোচনার মাঝেও দেশটিকে নিয়ে কমেনি যুক্তরাষ্ট্রের যুদ্ধের উত্তাপ। কিন্তু কোন ধরনের অভিযান ইরানের বিরুদ্ধে পরিচালনা করার অনুমতি মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প? তিনজন মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে দেশটির বিরুদ্ধে কমান্ডো অভিযানের অনুমতি দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো। তাহলে কি নতুন রণতরীতেই আসছে মার্কিন কমান্ডোরা? চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী নিয়ে আসে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে রয়েছে কয়েক ডজন যুদ্ধবিমান, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কয়েক হাজার সেনা। সে সময় বিশ্লেষকরা জানিয়েছিলেন, হয়তো কয়েক ঘন্টার মাঝেই ইরানের বিরুদ্ধে নেমে আসতে পারে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ছায়া। যদিও ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি টের পেয়ে তখন দেশটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি ট্রাম্প।
কিন্তু এবার যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী তেড়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে। মার্কিন নৌবাহিনীর অপারেশনস প্রধান অ্যাডমিরাল ড্যারিল কর্ডল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কিছুদিনের মাঝেই মধ্যপ্রাচ্যে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে যোগ দেবে। ধারণা করা হচ্ছে নতুন রণতরীটি মধ্যপ্রাচ্যে পৌঁছালেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করার অনুমোদন দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে এবার বৃহৎ পরিকল্পনার ছক এঁকেছে তারই আভাস পাওয়া গেছে ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্য থেকে। পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে আলোচনা নিষ্ফল হলেই দেশটির বিরুদ্ধে হামলা চালানোর ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো হতে পারে। তবে ইরানের সরকার যদি আমাদের সাথে সঠিক চুক্তিতে যায় তাহলে আমরা খারাপ কোনো সিদ্ধান্ত নাও নিতে পারি। যদিও এখন পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সাথে অনেক আলোচনা করেছে, কিন্তু কোনো ফল আসেনি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে ঘিরে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করলেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। শুধু তাই নয়, সম্ভাব্য এই নতুন যুদ্ধের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যেই আগুন ছড়িয়ে পড়ার শঙ্কাও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে সামরিক পথে হাঁটে তবে এর জবাব কিভাবে দিবে ইরান? ইরানও কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সংঘাতে জড়াবে? এই প্রশ্নের উত্তর নিজেই দিলেন ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি। তার স্পষ্ট বার্তা, ইরানের বিরুদ্ধে যে কোনো দুঃসাহসিকতার জবাব হবে দৃঢ়, শক্তিশালী এবং যথাযথ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে শামখানি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একটি রেড লাইন, এই সীমা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। তার ভাষায়, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নয়, ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। ইসরায়েলের হুমকির প্রসঙ্গে শামখানি মন্তব্য করেন, ইহুদিবাদী সরকার ওয়াশিংটনের সরাসরি সমর্থন ছাড়া এক পাও নড়াতে পারে না। তার দাবি, ইসরায়েল নিছকই এক কাগুজে বাঘ। তিনি দৃঢ়কণ্ঠে জানান, ইরানের বিরুদ্ধে পরিচালিত যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও কার্যকর প্রতিক্রিয়া জানানো হবে। ইরানের সামরিক প্রস্তুতি উচ্চ পর্যায়ে রয়েছে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেন, যে কোনো ভুল হিসাবের জন্য শত্রুদের যথাযথ মূল্য দিতে হবে। তবে সামরিক প্রস্তুতির বার্তার পাশাপাশি কূটনৈতিক সুরও শোনা গেছে তার বক্তব্যে। শামখানি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে অস্থিতিশীল করতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে চলাই সকল পক্ষের জন্য যুক্তিসঙ্গত পথ। তার মতে, যদি আলোচনা বাস্তবসম্মত হয় এবং অতিরিক্ত দাবি থেকে মুক্ত থাকে তাহলে তা ইতিবাচকভাবে এগোতে পারে এবং সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে। অর্থাৎ তেহরান একদিকে রেডলাইন টানছে, অন্যদিকে কূটনীতির দরজাও পুরোপুরি বন্ধ করছে না। শামখানি উপসংহারে বলেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ইতিমধ্যেই জটিল হয়ে উঠেছে, তাই সমন্বিত ও বিশেষ ব্যবস্থার প্রয়োজন রয়েছে যাতে উত্তেজনা না বাড়ে, বরং রাজনৈতিক সমাধানের পথ শক্তিশালী হয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখন প্রশ্ন একটাই, এই সতর্কবার্তা কি সম্ভাব্য সংঘাত ঠেকাবে, নাকি ইরানের রেড লাইন টেনে দেবার কৌশল মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে আরও অস্থির ভবিষ্যতের দিকে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের পথে হাঁটছেন? সম্প্রতি ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন সবচেয়ে ভালো সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্য কি নিছক রাজনৈতিক কৌশল, নাকি কোনো গভীর পরিকল্পনার ইঙ্গিত? ট্রাম্প কি ইরানের সরকার পরিবর্তন দেখতে চান কি না? শুক্রবার ট্রাম্পকে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন সবচেয়ে ভালো সমাধান হতে পারে।
তবে তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পর নতুন করে কাকে দেখতে চান এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। তিনি বলেন, ইরানে এমন কিছু মানুষ আছেন যারা নেতৃত্ব নিতে পারেন। যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাননি। এছাড়া মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনায় অন্য রয়েছে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চলা সত্ত্বেও এমন ইঙ্গিত দেন তিনি। বিশ্লেষকদের মতে ইরানের উপর ক্রমবর্ধমান চাপের অংশ হিসেবে দেশটিকে ঘিরে সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহত্তম ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে বলে জানান ট্রাম্প। হামলা এড়াতে ইরানের কি করা উচিত এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের শুরুতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা উচিত ছিল, এখনও সেটা করলেই ভালো। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যদিকে নেতানিয়াহুর সরকার দাবি করছে তেহরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং হামাস ও হিজবুল্লাহ গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে। তবে পাল্টা জবাবে এর কড়া প্রতিক্রিয়া জানায় ইরান জানায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করতে প্রস্তুত, তবে কোনো অন্যায্য দাবি মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেয় ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেন, ইরান অতিরিক্ত দাবির কাছে নতি স্বীকার করবে না। JBS Holdings Limited। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এবং কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন, যা ইরানের অর্থনীতিকে গভীর সংকটে ফেলে। গত বছর ইসরায়েল ইরান দ্বন্দ্বের প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন আবারও একটি নতুন চুক্তির সম্ভাবনা উত্থাপন করেছিল, কিন্তু তা বাস্তবায়নের আগেই অঞ্চল জুড়ে উত্তেজনা তীব্র হয়। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন এক সূক্ষ্ম সীমানায় দাঁড়িয়ে, যেখানে এক পাশে কূটনীতির আলো আর অন্য পাশে সংঘাতের ছায়া। এখন দেখার বিষয়, ট্রাম্প কি সত্যিই ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পথে হাঁটছেন, নাকি এই মন্তব্য কেবল কূটনৈতিক চাপের আরেক কৌশল। বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী এবার মধ্যপ্রাচ্যের পথে। ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থানরত ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে সেখানে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি শুধু একটি রণতরী নয়, বরং এটি এক ভাসমান সামরিক ঘাঁটি, যেখানে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাজারো নৌ সদস্য প্রস্তুত থাকে যে কোনো পরিস্থিতির জন্য। তবে প্রশ্নটা এখানেই, মধ্যপ্রাচ্যে তো আগেই অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সঙ্গে থাকা বিশাল যুদ্ধজাহাজের বহর, তাহলে দ্বিতীয় বিমানবাহী রণতরী কেন? একটি কি যথেষ্ট ছিল না, নাকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্র দ্বিগুণ শক্তি প্রদর্শনের প্রয়োজন অনুভব করছে? মার্কিন প্রশাসনের ভাষ্য, এটি কৌশলগত প্রস্তুতি, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন এটি স্পষ্ট চাপ তৈরির কৌশল, বিশেষ করে এমন সময়ে যখন ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কিনা সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মার্কিন নীতি নির্ধারণী মহলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের মতো দ্বিতীয় মেয়াদেও কঠোর অবস্থানের ছায়া আবারও আলোচনায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্র দাবি তুলেছে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতেও ছাড় দিতে হবে। এছাড়া আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা বন্ধ করতে হবে। কিন্তু তেহরানের জবাব স্পষ্ট, ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের রেড লাইন, এটি নিয়ে কোনো আপোষ নয়, কোনো আলোচনা নয়। সম্প্রতি ইরানের নবগঠিত প্রতিরক্ষা পরিষদের সচিব রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেশের প্রতিরক্ষা নীতির অবিচ্ছেদ্য অংশ। তার ভাষায় এটি তাদের নির্ধারিত সীমার ভেতরে পড়ে এবং আলোচনার জন্য উন্মুক্ত নয়। কেন এত অনড় ইরান? কারণ তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্তিকেই তারা মনে করে সামরিক সক্ষমতার মেরুদণ্ড। গত বছরের জুনে ইরান ইসরায়েল উত্তেজনার সময় সেই সক্ষমতার ঝলক বিশ্ব দেখেছে। পরিস্থিতি দ্রুত এমন পর্যায়ে গিয়েছিল যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুদ্ধবিরতির পথেই হাঁটতে হয়।
বিশ্লেষকদের মতে একটি বিমানবাহী রণতরী মানেই পূর্ণাঙ্গ আক্রমণ সক্ষমতা, আর দুটি বিমানবাহী রণতরী মানে সমন্বিত ও বৃহৎ সামরিক অভিযানের প্রস্তুতি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটি কি কেবল কূটনৈতিক চাপ নাকি যুদ্ধের পূর্বাভাস? নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানকে আলোচনায় আনতেই অতিরিক্ত রণতরী মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এটি সরাসরি যুদ্ধ ঘোষণা নয়, বরং শক্ত অবস্থানের বার্তা। তবে ইতিহাস বলছে, অনেক সংঘাত শুরু হয়েছে এমন সামরিক সমাবেশের পরই। এখন সমুদ্রে মুখোমুখি শক্তির প্রদর্শন। এক পাশে যুক্তরাষ্ট্রের দ্বিগুণ নৌ উপস্থিতি, অন্য পাশে ইরানের আপোষহীন অবস্থান। ইরানকে লক্ষ্য করে সরাসরি হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের হুঁশিয়ারি, হয় ইরান একটি সমঝোতায় পৌঁছাবে, নয়তো ইরানের বিরুদ্ধে ফের মিডনাইট হ্যামারের মতো অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্রকে ঘিরে জমাটবদ্ধ বরফ যেন গলছেই না। তবে কি ইরান যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান ইস্যু সামরিক পথেই এগোবে? মার্চে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের একটি সমঝোতা চুক্তি হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেন, ইরান যদি সমঝোতা চুক্তিতে সম্মত না হয় তাহলে ইরানের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমার মনে হয় সামনের মাসে এমন সময়ের মধ্যেই ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি হবে। ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই একটি সমঝোতায় পৌঁছাতে হবে, নয়তো যা ঘটবে তা হবে ভয়ঙ্কর, খুবই খুবই ভয়ঙ্কর। তবে এমন কিছু ঘটুক তা চান না ট্রাম্প, কিন্তু একটা সমঝোতা চুক্তি হবে তা নিয়েও ট্রাম্প বদ্ধপরিকর। তাই এক্ষেত্রে ইরানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ট্রাম্প ইরানের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, যদি ইরান না এগোয় তাহলে ফের অপারেশন মিডনাইট হ্যামারের মতো অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র, এবং এবার এই অপারেশন আরও ভয়াবহ হবে বলেও সতর্ক করেন তিনি। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় 2 যুগ ধরে তেহরানের সঙ্গে উত্তেজনা চলছে ওয়াশিংটনের। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ উত্তেজনা বাড়তে থাকে। 2025 সালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর দুদেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। তার ধারাবাহিকতাতেই 2025 সালের জুন মাসে ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। সে সময়েই তেহরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করেছিল মার্কিন সেনাবাহিনী। তারপর থেকে যুদ্ধবিরতি চললেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর্যায়ে নেই এখনো। এর মধ্যে গত ডিসেম্বরে ইরানে ব্যাপক মাত্রায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পারদ চড়তে থাকে। ইরানের ক্ষমতাসীন ইসলামিক প্রজাতন্ত্রী সরকার শক্ত হাতে বিক্ষোভ দমন করা শুরু করার পর ট্রাম্প ইরানের সামরিক অভিযানের হুমকি দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ইরানে শান্ত হয়ে আসে বিক্ষোভ। ট্রাম্পও আর অভিযানের নির্দেশ দেননি। কিন্তু একই সময়ে মধ্যপ্রাচ্যে নিজেদের বিশাল আকৃতির বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের 5টি বিমানবাহী যুদ্ধজাহাজ এবং রণতরী টহল দিয়ে বেড়াচ্ছে। JBS Holdings Limited. ফেব্রুয়ারির 6 তারিখে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ওমানের রাজধানী মাসকাটে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। সূত্রমতে আলোচনার পরিবেশ আপাতত ইতিবাচক। তবে প্রশ্ন থেকেই যায়, এই আলোচনা কি আদৌ শান্তির বার্তা বয়ে আনবে, নাকি সূচনা ঘটবে ইরান যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেকটি অন্ধকার অধ্যায়ের? বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন ও তেহরানের দিকে। একদিকে সম্ভাব্য সমঝোতার হাতছানি, অন্যদিকে যুদ্ধের প্রেতছায়া। ইতিহাস বলে, শক্তি ও কূটনীতির দ্বন্দ্বে যে জয়ী হয় সেই লেখে ভবিষ্যতের শান্তির চুক্তিপত্র। কিন্তু এবার কে লিখবে সেই ইতিহাস?